তাহলে এটা হয়ে গেছে। এখন যে কাজটা করব আমরা, আমরা কিছু মেথড শিখব বা স্ট্রিংয়ের কিছু প্রপার্টি শিখব। যে স্ট্রিং আছে, স্ট্রিংয়ের অনেকগুলা কি আছে, মেথডস আছে, প্রপার্টিস আছে। এর মধ্যে থেকে কিছু আমরা যেগুলো আপনাদের লাগবে ইম্পর্টেন্ট কিছু, সেগুলো আমি পরে দেখাবো, আর বাকিগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো এইখানে এখানে মনে করেন আমি এইগুলো আপাতত থাক এখানে, এগুলো আমি কমেন্ট আউট করে দিই, ঠিক আছে? থাকবে এইখানে, কমেন্ট আউট করে দিই। তো এখানে কি করব, আমি এইখানে একটা স্ট্রিং নিব, ঠিক আছে? মনে করেন একটা স্ট্রিং নিলাম, স্ট্রিংয়ের দিলাম যে স্ট্রিংয়ের নেম দিলাম কান্ট্রি, ঠিক আছে? কি দিলাম? ভেরিয়েবলের নাম দিলাম কান্ট্রি। কান্ট্রিতে আমি রাখলাম বাংলাদেশ, ওকে? বাংলাদেশ। তো এখন কথা হচ্ছে এই স্ট্রিংটা নিয়ে আমরা কিছু কাজ করব। যেমন সবাই দেখেন আগে, হ্যাঁ, সবার চোখ যেন আমি দেখতে পাই, এদিক তাকাচ্ছে, পরে যে লেখালেখি পরে আগে বুঝেন, তারপর, ঠিক আছে? সময় পাবেন। তো স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল কান্ট্রি, তাই না? এভাবেই তো বলি আমরা স্ট্রিং টাইপের, এটা হচ্ছে ডাটা টাইপ। স্ট্রিং টাইপের ভেরিয়েবল কান্ট্রি, যার মধ্যে কী দিয়ে লেখা আছে, বাংলাদেশ হচ্ছে ভ্যালু, তাই না? স্ট্রিংয়ের ভ্যালু। তো আমরা চেক করব এই ভ্যালুটা যে আছে এখানে কতটুক বা কতটা লম্বা, কয়টা ওয়ার্ড আছে, এরকমভাবে আমরা কোশ্চেন করতে পারি। তো বাংলাদেশে এখানে বিএনজি 4 10টা ওয়ার্ড, 10টা আছে, তার মানে এর লেংথ কত হবে? 10 হবে। লেংথ মানে কি? দৈর্ঘ্য, তাই না? সো লেংথ আমরা করতে পারতেছি, কিন্তু বাংলাদেশ না থেকে যদি এখানে এরকম একটা ওয়ার্ড থাকতো, বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি, হ্যাঁ, ইট হ্যাজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, এরকম করে যদি আমরা একটা একটা করে বলতে থাকি, এগুলার তো পুরার যে সেন্টেন্সটা আসবে, ওই সেন্টেন্সটার যদি লেংথ, দৈর্ঘ্য জানতে চাই, তখন পারবো আমরা এমনি নর্মালি বলতে পারবো না। তো এটা ক্যালকুলেশন করে বের করতে হবে। কীভাবে বের করব দেখেন, আমি অ্যাকচুয়ালি দেখার জন্য আমি ডিরেক্ট প্রিন্ট করতেছি, হ্যাঁ, নাহলে আলাদা একটা ভেরিয়েবলে আমরা রাখতাম। ডিরেক্ট প্রিন্ট করে দেখতেছি দেখার জন্য। প্রিন্ট কান্ট্রি না, ভেরিয়েবলটার নাম কান্ট্রি। আমি কিন্তু ভ্যালুটা নিয়ে করব না, বাংলাদেশ নিয়ে করব না, আমি কাকে নিয়ে করব? ভেরিয়েবল নিয়ে। তো কান্ট্রি ডট, যে ডট দেওয়ার সাথে সাথে দেখেন কত কত জিনিস চলে আসে, মানে এখানে প্রপার্টিজ আছে, মেথড আছে, ঠিক আছে? আরও তারপর আরও কি জানি আছে, দেখি, প্রপার্টিজ আছে, মেথডস আছে, তারপর অপারেটরস আছে, কনস্ট্রাক্টরস আছে, সেগুলো সব চলে আসে এখানে, ঠিক আছে? যখনই আমরা ডট দিই, তো ডট দেওয়ার সাথে সাথে এইভাবে আসে, আমি একটা লেংথ নিব, ডট LENGTH, লেংথ, ঠিক আছে? লেংথ দিয়ে কমা দিয়ে দিলাম। এবার যদি আমি রান দেই, তাহলে বাংলাদেশে আমরা কয়টা দেখলাম? 10টা ওয়ার্ড, ঠিক আছে? তো এই যে লেংথটা কি করে দেখেন, দ্য লেংথ অফ দ্য স্ট্রিং, মানে স্ট্রিংয়ের যে দৈর্ঘ্য, রিটার্নস দ্য নাম্বার অফ UTF-16 কোড ইউনিটস ইন দ্য স্ট্রিং, দ্য নাম্বার অফ রিউন্স might be fewer if the string contains character outside the basic multi-level plain। যাই হোক, বেসিক্যালি এটা একটা ইন্টিজার নাম্বার রিটার্ন করে। কি রিটার্ন করে? ইন্টিজার নাম্বার। ইন্টিজার বুঝেন? পূর্ণ সংখ্যা, তাই না? তো ইন্টিজার নাম্বার রিটার্ন করে, তার মানে এখানে যদি আমি রান দেই, তাহলে আমাকে এখানে দেখাবে 10, কারণ কি এখানে 10টা ওয়ার্ড আছে। এই হলো আমার কি স্ট্রিংয়ের লেংথ বের করা, বা কোনো কিছুর জিনিস, কোনো হ্যাঁ, স্ট্রিংয়ের এই যে স্ট্রিংটার লেংথ বের করলাম আমরা, ঠিক আছে? মানে দৈর্ঘ্য, এটা একটা প্রপার্টি, ঠিক আছে? এবার একটা মেথড দেখি। মেথড কি? মেথড প্রপার্টির সাথে আমার কখনো প্রপার্টি এরকম হয় ডট লেংথ শেষ, আর মেথডের সাথে আমার ব্র্যাকেট আসে। কি আসে? ব্র্যাকেট আসে। দেখি, প্রিন্ট, এই হ্যালো, ডু নট মেক নয়েজ। না বাইরে না, এই যে পায়ের পা হিলাচ্ছেন, শব্দ হচ্ছে। আচ্ছা, এই যে কান্ট্রি, ঠিক আছে?
কান্ট্রি ডট ডট দিয়ে আমি যদি এখানে লিখি, এই যে বাংলাদেশ লেখাটা আছে না, এইটাকে আমি পুরো সবগুলাকেই আপার কেস করতে যাচ্ছি। আপার কেস বুঝেন, ক্যাপিটাল লেটার, ঠিক আছে। তো এখানে কি লিখবো, টু, এই যে দেখেন তো টু আপার আসছে, টু আপার কেস কি রিটার্ন করে, স্ট্রিং রিটার্ন করে, এই স্ট্রিংটাই পাওয়া যাবে। টু আপার কেস সাথে একটা কি আসছে, ব্র্যাকেট আসছে। এগুলা হচ্ছে মেথড। প্রপার্টি আর মেথডের মধ্যে পার্থক্য বুঝলেন? প্রপার্টির সাথে কি থাকবে না, ব্র্যাকেট থাকবে না, মেথডের সাথে কি থাকবে, ব্র্যাকেট থাকবে। সো এখন যদি আমি রান দেই, তাহলে আমরা দুইটা জিনিস দেখতে পাবো, এক 10 আর কি বাংলাদেশ উইথ কি ক্যাপিটাল লেটার্স। সব ক্যাপিটাল লেটার হয়েছে না, সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এইরকম করে আমরা লোয়ার কেস করতে পারবো। তো এই আরো অনেক কিছু করতে পারবো। এখানে অনেক ধরনের ইয়ে আছে, কি আছে বলেন তো, এখানে অনেক ধরনের আমাদের কাছে অনেক ধরনের মেথড আছে। যেমন একটা মেথড এখানে রিপ্লেস আছে, এটা আছে, ইন্ডেক্স আছে, অনেক কিছু আছে। আচ্ছা ইন্ডেক্স, এটা দেখি, ইন্ডেক্স অফ, ঠিক আছে, ইন্ডেক্স অফ এটা কি, ইন্ডেক্স অফ কি করে, returns the position of the first match of pattern in this string starting at start inclusive। মানে হচ্ছে আমার কি করে, আমি যদি এখানে এই বাংলাদেশ লিখছি না, আমি যদি এখানে লিখি যে প্রিন্ট country dot index of কার, index of a, কি দিলাম, index of a। এটা কি করবে, এখানে কি বলছে, এই জায়গাটাতে বলছে যে রিটার্নস দ্য পজিশন অফ দ্য ফার্স্ট ম্যাচ অফ এ প্যাটার্ন ইন দ্য স্ট্রিং স্টার্টিং উইথ স্টার্ট। এখানে দেখেন, এখানে বলছে যে যখন আমি এখানে এ খুঁজবো, তখন যে প্রথম সে যেখানে এ পাবে সেখানে কি করবে, সেই ইন্ডেক্সটা আমাকে রিটার্ন করবে, ঠিক আছে। ইন্ডেক্স বুঝেন, কত নাম্বার পজিশনে আছে সেটা। ইন্ডেক্স সবসময় 0 দিয়ে শুরু হয়, তাহলে এ কত নাম্বার পজিশনে আছে, 0 1, আজ কত আসছে 1, 0 দিয়ে শুরু হয়, তারপর কি 1, ঠিক আছে। এই হলো আমার ইন্ডেক্স অফ। এবার যদি আমি লিখি এখানটায় যে ডি এর ইন্ডেক্স, তাহলে আমার ডি এর ইন্ডেক্স হিসাব করে বের হয়ে চলে আসবে এখান পর্যন্ত 6 হচ্ছে ডি এর ইন্ডেক্স। কি থেকে শুরু হয়, ইন্ডেক্স কি থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়, কারেক্ট, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর এখানে যদি যাই আমরা, আরও আছে এখানে জিনিস, যেমন হচ্ছে এখানে একটা ইয়ে আছে ট্রিম কি লেখা আছে, ট্রিম কি করে, আমি যদি এই পাশে একটা স্পেস দেই আর এই পাশে একটা স্পেস দেই, এখন বলেন তো লেংথ কত হবে, হ্যাঁ 12 হবে। কারণ কি, স্ট্রিং কি করে, কোটেশন ভিতরে যদি আমি স্পেস দেই তাও সে কাউন্ট করে। তো এইটাকে যদি আমি না কাউন্ট করাতে চাই, তাহলে আমাকে একটা মেথড লিখতে হবে, নাম হচ্ছে প্রিন্ট। কিন্তু আমি তো ডিরেক্ট কান্ট্রিকে করতেছি, আমি এখানে কি করব, যেমন হচ্ছে প্রিন্ট করে লাভ নেই, এখানে কি করতে হবে আমাকে, আমি আরেকটা ভেরিয়েবলের নাম দিলাম var, ঠিক আছে, var কান্ট্রি লেংথ, LENGTH, বা লেংথ কেন বলতেছি, বা ট্রিমড দেই, TRI কান্ট্রি ট্রিমড, ওকে, এইটা যদি দিলাম। এখন যেটা করব আমি, সেটা করব কি, কান্ট্রি ডট কি বলবো, কান্ট্রি ডট ট্রিম। তাহলে কি হচ্ছে, এই যে কান্ট্রি ডট ট্রিম করলাম, এটা ট্রিম করার পর কোথায় সেভ হচ্ছে, এখানে কান্ট্রি ডট ট্রিমে। তো এই জিনিসটা আমি কপি করে এরপর আমি এইটার লেংথ বের করব, ঠিক আছে, বুঝা গেছে। এই যে দেখেন, এখন কান্ট্রিতে কে আছে, বাংলাদেশ উইথ স্পেস, রাইট। তো পরেরটাতে কান্ট্রি ডট ট্রিম করে দিলাম, তখন কি হবে, স্পেসগুলো কেটে যাবে আমার। ট্রিমের কাজ হচ্ছে সে ডানে বায়ে যা স্পেস পাবে
ডানে বায়ে, মিডিলে না কিন্তু, ঠিক আছে? ডানে বায়ে যদি স্পেস পায় সেগুলোকে কেটে এইখানে সেভ করবে, কোথায়? কান্ট্রি ট্রিমডে। তারপর আবার কান্ট্রি ট্রিমডে লেংথ দেখতে পাবো। তাইলে আমি বলেন তো এখানে অ্যাকচুয়ালি কি কত আসবে এখানে লেংথে? 10 আসবে, রাইট, কারেক্ট। 10ই আসলো। কেন আসলো 10? কারণ হচ্ছে আমি এটা ট্রিম করে এখানে রাখছি, ঠিক আছে? তার আগে যদি আমি করি, তার আগে কি করতে পারি? তার আগে আমি আবার লেংথ দেখতে পারি না? কিসের? কান্ট্রি, রাইট? দেখেন কতটা। এখন কান্ট্রির কি করছি? ট্রিম করছি, ঠিক আছে? কান্ট্রি লেংথ এখন দেখবে, এখানে দেখবেন 12, এখানে 10। এই দেন 12 কিসের আগে? ট্রিম করার আগে 12, আর ট্রিম করার পর কত? 10। তার মানে বোঝা গেল যে এই জিনিসটা কি করে, এই ট্রিম মেথডটা কি করে, আমার স্পেসগুলোকে কি করে? ডিলিট করে দেয়। কিন্তু আমি যদি এখানে দেই, এভাবে স্পেস দেই, সে কিন্তু এটাকে কাটবে না। এখন কি হবে? 13 আর 11 হবে, দেখেন 13 আর 11 হয়েছে। তার মানে কি মিডিলের স্পেস সে কাটতে পারে না, বুঝা গেছে? শুধু কাটতে পারবে কোথায়? ডানে বায়ে। কারণ মিডিলের স্পেস তো কাটা ঠিক হবে না। আমার একটা নামের সাথে স্পেস থাকতেই পারে, একটা সেন্টেন্সে মিডিলে স্পেস থাকতেই পারে, সো সেই স্পেসটা কেটে দিলে তো হবে না। বাট এই স্পেসটার আমার দরকার নেই, আছে দরকার? হ্যাঁ, এই স্পেসটার দরকার আছে? দরকার নাই। এই জন্য কি করতেছে? ট্রিম দিয়ে আমার ওই স্পেসটা কেটে দিচ্ছে, বুঝা গেছে? আচ্ছা, এখানে আরও মেথড আছে, আমরা ওগুলোও করব। আপাতত আপনারা এটা প্র্যাকটিস করেন। যেমন টু লোয়ার কেস করেন, ঠিক আছে? তারপর সাবস্ট্রিং, আমি এগুলো আবার করতেছি, স্প্লিট বা রিপ্লেস, এগুলো করবো আবার। যেটুকু করাইছি একটু আগে প্র্যাকটিস করেন।